জন্ম কিন্তু হনুমানেরও জন্ম একই দিনে, দুটোর জন্ম। আর সেই দিন কি করতে হয় সনাতন ধর্মে? হ্যাঁ, পতাকা দিতে হয় ঘরে। এমন ভাবে পতাকাটা দেবে যেন ছায়াটা তোমার ঘরের থেকে ঊর্ধ্বে যায়। পতাকাটা মানে তোমার ঘরের থেকে নিচে নয়, ঘরের ওপরে, যেমন ঘরের ছায়া পর্যন্ত সেটাকে কাটতে না পারে, এতটাই উঁচুতে যেন থাকে। রামনবমী আসছে। রামনবমী দিন কার জন্ম হয়েছিল? রামের। হনুমানের না রামের? হনুমানের। রামের। রামের জন্ম হয়েছিল রামনবমীর দিন। তা এই রামনবমীতে যে মানে জন্ম হয়েছিল, তো রামনবমীটা কেন পালন করা হয়, কিসের জন্য? রামনবমী সনাতন ধর্মের একটা প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটাকে পালন করলে রামের কৃপা পাওয়া যায়। রামের কৃপা পেতে গেলে রামনবমী করতে হবে, হনুমানেরও কৃপা পাবে। যেদিন রামের জন্ম সেদিনের হনুমানেরও জন্ম। এটার অনেক বড় তথ্য আছে, আমার কাছে তো সেই সময় সকাল হয়ে যায়। তাই রামনবমীর দিন রামের জন্ম, কিন্তু হনুমানেরও জন্ম একই দিনে, দুটোর জন্ম। আর সেই দিন কি করতে হয় সনাতন ধর্মে? হ্যাঁ, পতাকা দিতে হয় ঘরে। এমন ভাবে পতাকাটা দেবে যেন ছায়াটা তোমার ঘরের থেকে ঊর্ধ্বে যায়। পতাকাটা মানে তোমার ঘরের থেকে নিচে নয়, ঘরের ওপরে, যেমন ঘরের ছায়া পর্যন্ত সেটাকে কাটতে না পারে, এতটাই উঁচুতে যেন থাকে। ছাদে দিয়ে দেবে। জয়রাট। তা সনাতন ধর্মের এত বড় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও বাবা, আমরা রামনবমীর বিষয়ে অনেকে জানিই না। আমাদের জানা দরকার। দেখো, এই যে দুর্বা ঘাস যে ভগবানের সেবায় কাজে লাগছে, দুর্বা ঘাস ভগবানের সেবায় কাজে লাগছে। তো দুর্বা ঘাসটা সৃষ্টি কোথা থেকে হয়েছে? এত ঘাস আছে, কোনোটাই তো ভগবানের সেবায় কাজে লাগে না। দুর্বা ঘাসটাই কেন লাগে? সীতার চুল থেকে তৈরি হয়েছিল দুর্বা ঘাস। যখন সীতা যাচ্ছিল পাতালে, হরণ করে নিয়ে যাচ্ছিল কে? রাবণ। তখন রামচন্দ্র সীতাকে ধরতে গিয়ে তার চুলটা ধরে ফেলেছিল, কিন্তু পাতালে তো চলে গেল, চুলটা হাতে রয়েই গেল কিছুটা। কিন্তু রামচন্দ্র এতটাই কষ্ট পেয়েছিল যে সে কি করেছিল, চুলটাকে ভূমে ফেলে দিয়েছিল। সেই তখন থেকে তার চোখের জল সেই চুলে পড়েছিল, আর তখন থেকে সেটা একটা ঘাস স্বরূপ হয়েছিল। বলেছিল সীতা, এই দুর্বা ঘাস প্রত্যেকটা পুজোয় কাজে লাগবে, দুর্বা ঘাস ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হবে না। দেখবে কিছু কিছু পূজা, যেমন গণেশ পুজো বলো, বজরংবলীর পুজো বলো, মানে রামের বজরংবলীর পুজো, সেই দিন ঘাস অবশ্যই বজরংবলীকে দেবে। জয়রাম। তাই কি করলো, সেই ঘাস থেকেই সৃষ্টি হলো কিসের? দুর্বা ঘাসের। সেটাই ভগবানের সেবায় কাজে লাগে। দেখবে সীতার চুল থেকে উৎপত্তি কি? দুর্বা ঘাস। দ্বিতীয় নম্বর, সিঙ্গাপুরি কলা ভগবানের সেবায় কাজে লাগে না কেন? সিঙ্গাপুরি কলাটা সৃষ্টি হচ্ছে সুরভি গায়ের থেকে। সুরভি গায়ে সিংহের থেকে। সুরভি গায়ে যখন মারা গেছিল, তাকে মাটির তলে পুঁতে দেওয়া হয়েছিল, তার শিংগুলো বেরিয়েছিল। যেহেতু সে গাভী, ভগবান সেই সুরভি গাইকে প্রচন্ড কি করত, ভালোবাসত। সেই জন্য তার শিংটাকে দর্শন করে বলেছিল, সুরভি গাই, আজ থেকে এই যে শিং তোমার বাইরে বেরিয়ে আছে, তোমার শিং থেকে সিঙ্গাপুরি কলা সৃষ্টি হবে। আমার সেবায় কাজে লাগুক না লাগুক, কিন্তু যখন উপবাস হবে তখন ভক্তরা এটাকে অবশ্যই সেবা করতে পারবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি গো। তাই যে রাম সেই কৃষ্ণ। জয় রাধে। তাই মনে আছে তো কি করবে? প্রত্যেকটা মানুষের ছাদে যেন অবশ্যই একটা পতাকা থাকে রাম। তবে তো বলবে সনাতন ধর্মের মানুষ, যাদের ঘরে তুলসী গাছ নাই তাদের ঘরে জল সেবা করবে না, পাপ হয়ে যাবে। জয় রাধে। কারণ হিন্দু ধর্মে মানুষ আমরা, যদি তুলসী বৃক্ষ না থাকে সেই ঘরে, তার ঘরে প্রসাদ পাওয়া বা অন্ন পাওয়া হচ্ছে অপরাধ। তাই আজ এমন হেন সময় কি হয়েছে, আজ
কৃষ্ণ এসেছে বলছে কি ছি 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 ছি, তোমার লজ্জা করে না? সখীরা বলছে ছি ছি লজ্জা করে না, ওইখানে দাঁড়ায়ে থাকো শ্যাম কুঞ্জে, এসো না 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 কুঞ্জে এসো না। ছি ছি লজ্জা করে না, ওইখানে দাঁড়ায়ে থাকো শ্যাম কুঞ্জে এসো না। ও কত নিশিতে কার কুঞ্জে নিশি যাপন করেছিলে, সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে দেখা দিলে। ছি ছি লজ্জা করে না, ওইখানে দাঁড়ায়ে থাকো শ্যাম কুঞ্জে এসো না 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 লজ্জা করে না, ওইখানে দাঁড়ায়ে থাকো শ্যাম কুঞ্জে এসো না। তাই বলছে ছি 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 ছি, তোমায় হেরে হে অঙ্গ জলে, তোমায় হেরে হে অঙ্গ জলে